বেলপুকুরে জামায়াত নেতার ধর্ষণ চেষ্টা অভিযোগ ঘিরে বিভ্রান্তি ও প্রশ্ন। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদি গ্রামে জামায়াত নেতা শমসের আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক ও বিভ্রান্তি। চলুন ধাপে ধাপে জেনে নিই আসলে কি ঘটেছিল সেই দিন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন গ্রামের তৃতীয় শ্রেণীর এক শিশু। শিশুটি বলেন, তোমার কি হয় দাদা? সেই দাদার নাতিটা ডাকে না, এইভাবে ডাকিছে না কিভাবে ডাকিছে? এভাবে ডাকে, আবার তিরিশের মধ্যে টাকার লোক দেখা। কি লোক দেখে? টাকার লোক দেখা, তিরিশের লোক দেখা। এমনি তোমার কি মারিছে কোনোদিন? তোমার কোনোদিন ভয় দেখেছে? খালি মোবাইলে খালি খারাপ ভিডিও দেখে। কি রকম খারাপ? এমনি নাচ গান এসব? তুমি কি ভিডিও দেখছো? ভিডিও দেখো নাই, একটু আগে বললে তো ভিডিও দেখায়। ভিডিও দেখাচ্ছিল কিন্তু জানলাতে দেখছিলাম আমি করতে যাচ্ছি না, আমি ভিডিও দেখলাম। তুমি কি দেখার পরে বলেছো না দেখে বলেছো? আমি না দেখে বলেছো। আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি এটা কাজ বলেছিলে? আমি এটা দাদি বলেছিলে? তো তোমার দাদি আবার কাক বললো? আমার মধ্যে কাপড় কাকে বলেনি? তাই সবাই জানলো কি করে? জানি তাও জানো না? এটা সবাই জানতে দিচ্ছে, এটা কেরা কাজ বললো, এটা সবাই জানতে দিচ্ছে। ভালো বলতে হচ্ছে। এই ঘটনার মূল অভিযোগকারী রহিদুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, ব্যানারে অভিযোগে কি আছে, ওই সাংবাদিকেরা কি বলছে এগুলা দেখো, সমস্যা নাই। আমার কথাটা বুঝো, আমি ধর্ষণের চেষ্টার মামলা করেছি। পরিবার, হাই স্কুল, প্রাইমারি যত বিচারক আছে যেখানে ছিল সবাই মিলি করা হয়েছে। পরিবারের সমস্যা ছিল? অবশ্যই ছিল। পরিবারে কাউকে তার বাবা ছিল ওখানে? হ্যাঁ অবশ্যই ছিল। ওর বাবা কিন্তু আবার ভ্যান চালক, একটা ভ্যান চালক, ওই ভ্যান চালা সংসার করে। আমার কথাটা আগে আমাকে বলতে দাও। ভ্যান চালা, ওই তুমি যে কথাটা প্রশ্নটা রাখিছো আমার কাছে, ওই টাইমে কাটলি ভাড়া মারতে গেছিল, মেলে রাখতে গেছিল। যে টাইমে মানববন্ধনটা হয়, সাংবাদিক যে টাইমে আসে, ওই টাইমে তখন ছিল না। সুন্দর কথা। আমরা বিচারকগণ ছিল, এর মধ্যে বিচারকগণ ছিল, যারা বিচারের লোক হয়েছিল সালিশে তারা ছিল, যে এটা কেউ দেখে নাই। জাস্ট ওনার মেয়েকে জ্বালা যন্ত্রণা করে, রাস্তা দিয়ে হাঁটতে জানা, ঠিক আছে, এই প্রেক্ষিতে এই জিনিসটা করা। এখন ওই তখন হাজির হয়নি, তখন সাক্ষীরা। এ অভিযোগের পর গ্রাম জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কেউ কেউ এটিকে সাজানো নাটক বলে দাবি করেন। মিথ্যি ঘটনাটা সত্যি বলে। আপনার কি মনে হয় এই ধরনের ঘটনা কি ঘটতে পারে? না না না, আমরা ছোট থেকে যখন মানুষ হলো, আমার স্বামী নাই, তা আমরাই ভাইয়ের কাছে মানুষ হলো। কোনোদিন ভাই আমার খারাপ কথা বলেনি। এলাকার এই সালপাল পর সবাই আছে, তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি। আমি তো বিশ্বাসই করিনি। তিনি ভালো মানুষ, এর দ্বারা এই ধরনের কাজ করা সম্ভব। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথাবার্তা ছিল। ওরা ওদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটা করেছে। তো তার এখন পর্যন্ত কোনো খারাপ কোনো আচরণ, খারাপ কোনো রিপোর্ট এগুলি আমরা কোনোদিন শুনি না। আসলে এই জিনিসগুলি বর্তমান যে ঘটনাটা ঘটছে, আমার মনে হয় যে রাজনীতির একটা পলিটিক্যাল চলছে। আমার যতটুকু ধারণা, সে যদি খারাপ মানুষ হইতো, পুরনো পাশে দু একটা হইতো, তো তার ব্যাড রিপোর্ট থাকতো। এবার শুরু হয় মানববন্ধন নিয়ে নতুন এক নাটকীয়তা। 21 আগস্ট বৃহস্পতিবার দোমাদি গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে ডাকা হয় মানববন্ধন। ব্যানারে আয়োজক হিসেবে ব্যবহার করা হয় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম। এ মানববন্ধনে কোমলমতি শিশুদের দাঁড় করানো হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। শিশুদের এইভাবে ব্যবহার করা কতটা সঠিক? এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহরুন্নেসা জানান, আমি বললাম যে বিদ্যালয় চলাকালীন তো আমি অনুমতি দিতে পারবো না, স্যারের সাথে কথা বলে। বললো কোন স্যার? আমি বললাম যে শিক্ষক বিতর্ক গেল, শিক্ষকের সাথে কথা বলে। তারপরে আবার ফোন আসে ওই নাম্বার থেকে। হ্যাঁ, পিটিএ সভাপতি আকবরের নাম্বার থেকে আবার ফোন আসে, এসে বলে যে আপনি 5 মিনিটের জন্য মানববন্ধন করার অনুমতি দেন। তখন আমি বললাম যে আমি তো মিটিং এ আছি,
কথা বলা যাচ্ছে না, আর হচ্ছে বিদ্যালয় চলাকালীন তো আমি অনুমতি দিতে পারবো না, জি আপনারা শিক্ষা অফিসারের সাথে কথা বলেন। তখন উনি বলছে যে যদি মানববন্ধনের অনুমতি না দেন তাহলে রবিবার থেকে আপনি আর বিদ্যালয়ে আসবেন না, আর রবিবার থেকে আপনি আর স্কুলে আসবেন না। অভিযোগটি অস্বীকার করে আকবর আলী মন্টু বলেন, আমার নাম মোহাম্মদ আকবর আলী। তার অনুমতিতে স্কুলের বাচ্চাদের নিয়ে মানববন্ধন না, স্কুল কমিটি আপনার সভাপতি, আপনি কি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার ইয়ে নিয়েছিলেন? প্রধানত কর্মকর্তা না, স্কুলের যে ক্লাস 4-এর যে ধরেন হচ্ছে ছাত্রী, এই অনুযায়ী সবাইকে ডেকে ধরেন এই মানুষ। এটা শিক্ষা অফিসার বা ইউনো মহোদয় জানে? না না, এটা জানা আপনি সভাপতি জানানো উচিত ছিল। না, ওনাদের তো নাম্বারই নাই আমার কাছে। আপনি প্রধান শিক্ষককে যখন দিয়েছেন, প্রধান শিক্ষককে আপনাকে অনুমতি দিয়েছিল? প্রধান শিক্ষক বলছিল যে এটা আপনারা দেখেন, কিন্তু আমি তো এই মুহূর্তে ট্রেনিং আছি, আমি এটা সম্বন্ধে আপাতত বলতে। তা আপনি ম্যাডামকে কি কোনোভাবে হুমকি দিয়েছেন যে না। আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনি আসবেন না স্কুলের? না না। অভিযোগ প্রসঙ্গে শমসের আলী সাংবাদিকদের বলেন, আমি মোহাম্মদ শমসের আলী, আমার বাড়ি জামাতি। আমি জামাতের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমাকে হয়রানির উদ্দেশ্যে আমাকে মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। আমি যা আমার পক্ষে এটা করা কখনই সম্ভব না, এটা নেতার কাজ করা সম্ভব না। আমি আর সুষ্ঠু তদন্ত করে ন্যায্য বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে বিচার কমিটির সভাপতি ও 6 নম্বর মারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, বিষয়টা হচ্ছে আমাদের এই দোমাদি গ্রামে মানে আমার চকজা কিছু সহ মোটামুটি 30 সদস্য একটা মানে বিচারকের একটা ম্যানেজিং কমিটি তৈরি হয়েছে। ওই ম্যানেজিং কমিটির আমি সভাপতি, আমি মারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী যারা মানে মেয়ের বক্তব্য শুনছিল, প্লাস সবাই মেয়ের বক্তব্য শুনলো, শোনার পরে সব সিদ্ধান্ত নিল যেহেতু হাজির হলো না, তাহলে আমরা থানা থেকে মামলা এগুলি মোটামুটি ওখান থেকে আমরা প্রায় বেলপুকুর থানাতে প্রায় 70 থেকে 80 জন লোক আমরা তো ওখানে একটা অভিযোগ করা হলো, ওসির সাথে পরামর্শ করে অভিযোগ করার পরের দিন স্কুলে ছাত্রছাত্রীরা মিলে একটা মানববন্ধন করলো। মানববন্ধন করছে এটি আমি পরে জানতে পারলাম যে মানববন্ধন হচ্ছে। মানববন্ধন একটা কামিয়া করেছে, এখানে ধর্ষণের কথা উল্লেখ করেছে, কিন্তু ধর্ষণের চেষ্টা, এটা ধর্ষণ হয়নি। আমাদের হেড ম্যাডাম একটু মানে একটা দলের একটা অংশে থাকে, তো ওই জন্য দল বিষয়টা একটু আমরা বুঝতে পারছি আমাদের হেড ম্যাডামের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি একটা ব্যবস্থা নিবে না। স্কুলের মেয়েটা হেড ম্যাডাম এটা একটু জামাত সমর্থিত, এটা একটু জামাতের মহড় থাকছে, এই বিষয়ে ম্যানেজিং কমিটি একটা ব্যবস্থা নিবে আর কি। আচ্ছা ঠিক আছে। এখানে এই যে সার্বিক বিষয়, এই বিষয়টা তো কিছুটা দলীয় প্রভাবের একটা ব্যাপার দেখলাম। দলীয় প্রভাবে ছিল না, বিষয়টা তো এই ধরনের যাচ্ছে না তো। দলীয় প্রভাবে ছিল না, কিন্তু এখন শমশের একটা দলের অন্তর্ভুক্ত, এখন দলের পিছে ছুটছে যেহেতু, তাহলে এটি আমরাও মানে যারা মানে বাদী পক্ষ তারা তো একটা দলের মানে সমর্থন নিতেই তো পারে। ওরা বিএনপি করে, তা বাদে আমাদের গ্রামের যারা বিএনপি করে তারাই তো এই নেতৃত্ব দিচ্ছে মানে বিচারের আয়োজনে, মানে ন্যায্য বিচারের একটা চেষ্টা চলছিল। সেই ক্ষেত্রে যেহেতু শমশের হাজির হলো না, আমরা আলোচনা সাপেক্ষে একটা মামলার একটা ব্যবস্থা করছি বেলপুকুর থানা। ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা শুধু একজন ব্যক্তির মানহানি নয়, বরং সমাজে বিভ্রান্তির জন্ম দেয়। তাই এ ধরনের সংবেদনশীল ঘটনায় সঠিক তদন্ত ও আইনি প্রক্রিয়া অনুসরণ করাই সকলের মূল দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।